আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি এখন বারান্দার থাইটা সুন্দর করে পুছে ফেলব। আমি সপ্তাহে 2 দিন বারান্দার থাইটা পুছে ফেলি। বারান্দার থাইটা না পুছলে ঘোলা হয়ে যায়, ভালো লাগে না, আর আলোটা আসে না। আমি এই বারান্দাটায়, এই ডোয়ান্ডমের বারান্দা অনেক বড় থাই আমার। এই থাইটা আমি আজকে পরিষ্কার করে, প্রায় 10 দিন হয়ে গেছে থাইটা আমি পরিষ্কার করিনি। আজকে আমি পরিষ্কার করে ফেলবো। টুকিটাকি কাজ করি, আপনাদের সাথে একটু শেয়ার করি, ভালো লাগে। আর একই কাজ ঘুরে ফিরে আপনাদের কাছে নিয়ে আসি। এখন আমি টেবিলটাও পরিষ্কার করে ফেলবো, তারপর পর্দাটা বিছিয়ে দিব। সুন্দর করে টেবিলটা পরিষ্কার করে ফেলবো। ঘরের ছোট ছোট কাজ যদি গুছিয়ে রাখা যায় না, কিছু না থাকলেও ঘরে অনেক সুন্দর দেখা যায়, দেখতেও ভালো লাগে। আর গুছানো ঘর বাড়ি দেখতে অন্যরকম সুন্দর দেখা যায়, ভালো লাগে। আমার কাছে তো ভালো লাগে। আমি এখন এই বেসিনটাও সুন্দর করে পরিষ্কার করে ফেলবো। আর এটা আমি পানি, একটু হালকা গরম পানি আর একটু ডিটল দিয়ে আয়না পরিষ্কার করতেছি। ডিটল দিয়ে হয় কি, ডিটলে ওই যে বেসিনের আয়নাটা, ওই যে ছিটা ছিটা পানি পড়ে না, আয়নাটা ঘোলা হয়ে যায়। আর স্যাবলুন পুষলে ওই ঘোলার ভাবটা আসে না, সব সময় ভালো থাকে। আর এটা আমি এখন পুছে ফেলবো। এটা আমার থাকে, এইটার ভিতরে আমি রাখতাম, টেলিফোন রাখতাম। আমি এটাও এখন পুছে ফেলবো। সংসার জীবনই তো কাজ, ঘরে টুকিটাকি কাজ আপনাদের সাথে শেয়ার করি। অনেকে বলেন একই কাজ আপনার প্রতিদিন শেয়ার করেন। ভাই, আমরা তো কখনো বাইরে যেতে পারি না, মহিলা মানুষ। যতটুকু পারি আপনাদের সাথে একটু শেয়ার করি, আমিও করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। কেউ খারাপ দেখবেন না। আর আমরা পর্দার ভিতর থেকে যদি 2 টুকা, এটাও তো একটা কাজ, এটাও তো একটা কাজের মাধ্যমে পড়ে। পর্দার ভিতর থেকে যদি একটু করতে পারি তাহলে ভালো না? বাইরে যখন বিশেষ কোনো কাজ লাগে তখন আমাদের বাইরে যেতে হয়। বাইরে আমরা কাজ ছাড়া কখনো বের হই না। আর আমরা একই কাজ সবসময় আপনাদের সাথে তুলে ধরি। অনেকে ভালো নজরে দেখেন, খারাপ নজর দেখেন। একদম আশা করি আপনারা ভালো নজরে দেখবেন, খারাপ মন্তব্য করবেন না। দুনিয়াতে ভালো মন্দ অনেকেই থাকবেন, অনেকে আছেন, কিন্তু সব নেগেটিভ চিন্তা করলে হবে না, পজিটিভও চিন্তা করতে হবে। এটা আমাদের দেখেন, ঘরটা ওখানে সুন্দর করে গুছানোর পরে কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমাদের এমন কিছু আমরা তুলে ধরবো না যেটা মানুষের ক্ষতি হয়, নিজেরও ক্ষতি হয়। আমি যতটুকু পারি সেফটি থাকি, আমার কাছে ভালো লাগে। আর এখন আমি নাস্তাটাও করে ফেলবো। আমি ডালটাও চড়িয়ে দিলাম, আমার ডালটাও হয়ে যাবে। এখানে আমি রুই মাছের ডিম দিয়েছি, এটা আমি ভাজি করব। আর ইলিশ মাছটা আমি ভাজবো। ইলিশ ভাতটা চড়িয়ে দিলাম, ভাতটা হয়ে যাবে। আমি কোমর দিয়ে ইলিশ মাছটা রান্না করব। আমি একটু বাইরে যাব, আমার দরকার ছাড়া আমি কখনো বাইরে বের হই না। কোনো নিজের নিত্যিকার প্রয়োজনে যেতে হয়। বাচ্চা কাচ্চা আছে, ওদের লেখাপড়া আছে। আর মানুষ তো আমরা, দেখা যায় অনেক জরুরি কাজ পড়ে যায়, যে যেতে হয়। আমরা সবাই সবার সাপোর্ট করব, এইটাই নিয়ম। একজন কখনো একা কোনো জিনিস করতে পারে না।
আপনাদেরকেও আমি সাপোর্ট করব, আপনারাও আমাকে করবেন আশা করি। এই যে এই গাছটি দিয়ে না ফার্নিচার বানায়, ফার্নিচারটি খুবই ভালো হয় আশা করি। আর আমি আমার দ্বারায় কোনো সময় রাস্তা দিয়ে যাচ্ছে আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। অনেক সময় বাসা বাড়িতে ভিডিও করা যায় না, অনেকে ভিডিওতে আসে না। এই যে এই গাছ দিয়ে আমরা ফার্নিচার বানাই, অনেক সুন্দর সুন্দর এই যে গাছ, এই যে মেহগুনি গাছ আছে, ওই যে এই বড় বড় গাছ আছে, যার যেরকম যেটা প্রয়োজন আমরা ধরেন সবাই ফার্নিচার এই গাছ দিয়ে বানায়। আর দেখা যায় অনেকে ভিডিওতে আসে না, ভিডিওতে আসা যায় না, তার জন্য অনেক সময় বাসা বাড়িতে আমরা ভিডিও করা পারি না। অনেক আত্মীয় স্বজন থাকে, আমাদের যেতে হয়। এই যে ইটাটি দিয়ে বিল্ডিং বানাবে, বিল্ডিংয়ের জন্য ইটা দিয়ে সব একসাথে করছে, এটা দিয়ে বিল্ডিং হবে। এই জন্য আগে থাকতেই ইটা দিয়ে এনে রাখছে আর বালু এনে রাখতেছে। এখানে নদীর পাড় দেখতে অনেক ভালো লাগে। এখানে একটা ভালো মেলা বসে, আর এখানে ধরেন অনেক রকমের সবাই যে যেরকম কাজ যতটুক যার প্রয়োজন ব্যবহার করে। নদীর পাড়টা বিকেল হলে না দাঁড়ালে খুবই ভালো লাগে, সুস্থ বাতাস শরীরে লাগে, খুব ভালো লাগে।